আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা জানতে চাচ্ছেন যে দুবাইতে এই মুহূর্তে লেবার ভিসা খোলা আছে কিনা, বা লোকজন যে যাচ্ছে টুকটাক এরা কোত্থেকে যাচ্ছে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। আর যারা এখনও ফলো করেননি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। চলুন এখন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, আপনাদের অনেকেরই প্রশ্ন যে অনেকদিন ধরে ভিডিও দেন না, আসলে দুবাই এই মুহূর্তে ভিসার আপডেট কি? অনেকেই দেখতেছি যাচ্ছে কোম্পানির ভিসায়। তো কোম্পানির ভিসার কি খবর? কোম্পানির ভিসা যেহেতু লেবার ক্যাটাগরি ভিসা, তাহলে কি ভিসা খুলে দিছি কিনা? হ্যাঁ, আপনাদের কথা হয়তো কিছুটা সত্য ছিল। সেটা কিছুদিন আগে এই সিস্টেমটা ছিল যে বাংলাদেশের কিছু লোক যারা লেবার ক্যাটাগরির ভিসায় আসছে তারা বড় বড় কোম্পানিতে আসছিল। বড় কোম্পানি সেই সিস্টেমটা ছিল, যেটা বড় এলএলসি লাইসেন্স ছিল। ওই লাইসেন্সগুলোতে কিছু লোক লেবার সংকট দেখিয়ে তারা আনতে পারছিল, মিক্সিং সিস্টেমটা দেখিয়ে, যে বিভিন্ন কান্ট্রির লোক মিক্সিং থাকতে হবে এরকম একটা মিক্সিং সিস্টেম দেখিয়ে। এখন কিন্তু সেটি বন্ধ। এখন শুধু ইন্ডিয়া থেকে লোক আসতেছে, পাকিস্তানের লোকও বন্ধ আছে। তবে ভিজিটে যে লোকগুলো এসে ঢুকছে বড় বড় কোম্পানিতে, সেই কোম্পানিও কিন্তু ভিসা লাগাইতে পারতেছে না ভিজিটের লোকের। এটা কিন্তু মাথায় রাখবেন। তো ভিসা এই মুহূর্তে দুবাইয়ের ভিসা একেবারে বন্ধ আছে। যেটি আপনি কোম্পানির কথা বলছেন, কোম্পানির ভিসা অন্য অন্য কান্ট্রির জন্য খোলা থাকলেও বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। তো বাংলাদেশিদের জন্য যে বন্ধ আছে এটা শিওর, এটাতে কোনো সন্দেহ নাই। আর অন্যান্য কান্ট্রির যে খোলা আছে এটার কিছু প্রমাণ আমার কাছে আছে। সেটা হচ্ছে, আমি একটি বড় কোম্পানিতে আছি, সেখানে কিছু লোকজন আসছিল গত 15 দিনের ভিতরে, যারা ম্যাক্সিমাম ইন্ডিয়ান। কয়েকজন পাকিস্তানি আসছিল যারা ভিজিটে আসছিল। পাকিস্তানিদের ভিজিট বাংলাদেশের সাথে বন্ধ করার আগে, বা বাংলাদেশের সাথে যে এই মুহূর্তে অনেক হার্ড করছে ভিসাটা, এই হার্ড করার আগে তারা কিন্তু ভিসা লাগাইতে পারে না। অনেক লোক আছে যারা ভিজিটে এসে ভিসা লাগাইতে পারে না, কোনো মতে লাগাইতে পারে না। অনেক ধরনের জরিমানা চলে আসছে, কোম্পানিও চেষ্টা করে করতে পারে না। তো কোম্পানির যেই লেবার সিস্টেমটা, সেখানে যে বড় কোম্পানির যে কিছু ভিসা হয়, সেই কিছু ভিসার মাধ্যমে অল্প সংখ্যক কিছু লোক আসে, তাও একদম রেয়ার, এত বেশি না। মানে একবারে যে আগের মতো সচরাচর খুব মানুষ চলে আসতো ভিসা খোলা ছিল, সেটি কিন্তু নেই। এখন যারা আপনাদের থেকে এই কোম্পানির বিষয়ের কথা বলে আপনাদের থেকে টাকা পয়সা নিয়ে আপনাদেরকে ঘুরায়, তাদেরকে টাকা পয়সা দিবেন। তাদেরকে টাকা পয়সা না দেওয়াই আমি মনে করি ভালো। কেন? বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আছে, এটি ফাইনাল কথা। অন্যান্য আদার্স কান্ট্রির লোক হইলে, বা আপনার যদি অন্য কান্ট্রির পাসপোর্ট হয় বা ইন্ডিয়ান পাসপোর্ট হয়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু যদি বাংলাদেশি পাসপোর্ট হয় তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন না। বাংলাদেশি পাসপোর্টে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য কঠিন সিদ্ধান্ত নিয়ে রাখছে এদেশের গভর্নমেন্ট। আর এই সিদ্ধান্তগুলো নিয়ে রাখছে আমাদের সমস্যা, আমাদের দোষ। আমরা এই দেশে অনেক কাজ করি যেটা এই দেশের গভর্নমেন্টের সিস্টেমের বাইরে, অনেকটা অবৈধ বললে চলে, বা ইলিগেল কাজ। যাই হোক, এখন এই দুবাই যে বড় বড় কোম্পানির ভিসাগুলো এটি বন্ধ আছে বাংলাদেশিদের জন্য। অন্য অন্য কান্ট্রির লোকজন আসবে সেটা ভিন্ন বিষয়। আপনারা বুঝে শুনে লেনদেন করবেন, এলোপাতাড়ি লেনদেন করবেন না, বিপদে পড়বেন না। ভিসা বন্ধ আছে এটাই উপরে থাকেন, এই ফাইনালের উপরে থাকেন। ঠিক আছে, যখন খুলবে তখন আমরা আপডেট দিব, তখন আপনি ট্রাই করবেন কিভাবে আসতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।